ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি মম লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কুমড়ো শাকের একটি রেসিপি। এই রেসিপিটা আমি ডালের বড়া দিয়ে করেছি। চলো দেখে নেওয়া যাক এর জন্য কী কী করতে হবে। আমি একটা কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। খুব বেশি জল নেব না। তো দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি এখানে আলুগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছি ডুমু ডুমু করে, সেটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুন, এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কুমড়ো শাক। কুমড়ো শাকগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এখানে তোমরা চাইলে ছিমটাও ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু শীতকাল নয়, এটা গরমকাল, সেই জন্য আমি এখানে ছিমটা দিতে পারিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপর একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। 7 থেকে 8 মিনিট মতো ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেবো আমি। এরপর একটা মিক্সিং জারে আমি এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। এবার দেখে নাও এটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এরপর আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেবো জল সমেত। দেখতেই পাচ্ছ ডালটা বেটে নিয়েছি। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। আর ভালো করে এটাকে আমি মিক্স করে নেব। এবার একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে পর আমি এর মধ্যে ওই বেটে রাখা ডালগুলো দিয়ে বড়া বানিয়ে নিচ্ছি। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে আদা নিয়ে নিচ্ছি, লঙ্কা নিয়ে নিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এবার দেখে নাও সাইডে আমাদের বড়াগুলোও হয়ে গেছে। এটা উল্টো পিঠ করে দিচ্ছি, এক পিঠ হয়ে গেছে। একটু লালচে করেই ভাজবে। তো দেখতেই পাচ্ছ বড়াগুলো হয়ে গেছে। আমি এবার বড়াগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এরপর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে আর রাঁধুনি ফোড়ন। এরপর এর মধ্যে আমি আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর ভালো করে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। ভালো করে কষানো, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। ভালো করে কষানো হয়ে গেলে পর আমি এই সিদ্ধ করে রাখা যে কুমড়ো শাকটা সেটাকে দিয়ে দিলাম। এরপর ভালো করে আমি মশলার সাথে এগুলোকেও কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। দেখতেই পাচ্ছ ফুটছে। এর মধ্যে যখন এরকম ফুটবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়াগুলো। ডালের বড়াগুলোকে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে। আর 2 থেকে 3 মিনিট মতো আমি রাখবো। দেখতেই পাচ্ছ জলটাও শুকিয়ে এসেছে। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের কুমড়ো শাক। এবার আমি একটা বোলের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। তোমরা জানিও তোমাদের রেসিপিটা কীরকম লাগলো। অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করতে ভুলো না, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।